बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বই ধরে পড়তেছি একটা সপ্তম অধ্যায় আছে আমরা ওই বইয়ের ইংলিশ নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আর বাংলার নাম হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। এখন যে চ্যাপ্টারে আছে আমরা সেটা হচ্ছে যে তাফসীর সংক্রান্ত ব্যাপার, সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, এটা হচ্ছে এটার টাইটেল অথবা হেডিং যদি বলি আমরা। জ্ঞানের উপর ভিত্তি করে কোরআন ব্যাখ্যা, এটা আমরা গতদিন শুরু করছিলাম বা গতদিন পড়ছিলাম আর কি, সেটা আমরা শেষ করছি ওই সাবহেডিংটা। তারপরে সাবহেডিংটা ছিল জ্ঞান ছাড়া কথা বলার বিপদ। এখানে আমি একটা জায়গায় গিয়ে ক্ষান্ত হয়েছিলাম যে এখানে অনেক ডিটেলস একটু আলোচনা করার ব্যাপার আছে এই আয়াতটা, এবং এই লেখক এর প্রথম এই বইটা পড়ে তারপরে অবশ্য ইসলাম কিউবের ও ফতোয়া আছে যে আপনারা দেখতে পারেন, রুলিং আছে যে এথিজম বা অবিশ্বাস যেটাকে বলি আমরা, টোটালি আল্লাহকে অবিশ্বাস করা যেটা, সেটা শিরকের চেয়ে বড় গুনাহ, এই মর্মেই আছে। তা আমরা আমাদের একটা ধারণা, আমার মানে প্রচলিত ধারণা যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, কিন্তু পরে এই বইটা পড়ে এবং আরো অন্যান্য পড়াশোনার মাধ্যমে যেটা বুঝছি যে গুনাহগুলা আল্লাহ মাফ করবেন না তার ভিতরে সর্বনিম্ন হচ্ছে শিরক। শিরকের নিচে যে কোনো কিছু আল্লাহ মাফ করে দিবেন, অর্থাৎ কবিরা গুনাহ যেগুলো সেগুলা মাফ করে দিতে পারেন আল্লাহ, বা করবেন, বা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। কিন্তু শিরক এবং অনওয়ার্ড উপরে যেগুলো সেগুলো মাফ করবেন, এবং তার মানে শিরকের চেয়ে বড় গুনাহ আছে। এটা আমাদের দেশে অনেক বড় বড় আলেমরাও এখানে একটু ভুল করেন অনেক সময়, কারণ আসলে তো শিরকটাকে এত গুরুত্ব দেওয়া হয়, এবং কারেক্টলি সো, গুরুত্ব যেটা দেওয়া হয় সেটা ঠিকই আছে, যে সেখান থেকে অনেকের মনে হইতে পারে যে এটা তো এর চেয়ে বড় তার কোনো গুনাহ হইতে পারে না। কিন্তু যারা অলটুগেদার আল্লাহকে অস্বীকার করে, মানে কোনো ফর্মে আল্লাহকে বিশ্বাস করে না, সেটা এর চেয়ে বড় গুনাহ। আমরা সেই অংশটাতে সেটার জন্য বাদ রাখছিলাম, ইচ্ছা করে ওখানে শেষ করে দিয়েছিলাম গতদিন, যেখানে দলিলটা আসবে বা এই ডিটেল ডিসকাশনটা আসবে সেটা হচ্ছে সূরা আরাফের 33 নম্বর আয়াত, যেটা আমরা এখানে আগে ডিসকাস করছি অন্যভাবে, মানে এই হালাকায় ডিসকাস করি নাই, বাট অনেক প্রসঙ্গে এটা আসছে। মানে এই যে শিরকের চেয়ে বড় গুনাহ, আল্লাহ সম্বন্ধে অনুমান বশত কথা বলা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা, অথবা দিন সম্বন্ধে মিথ্যা কথা বলা, সব আসলে একই জায়গায় যায়। তো সেটা আমরা দেখব। সেই আয়াতটা পড়ি আগে, সূরা আরাফের 33 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, বলো, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা, যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি। এখানে আল্লাহ আমরা দেখব তিনটা গুনার কথা বলছেন পর্যায়ক্রমে। থার্ড, নিচের থেকে উঠছেন, নিচের থেকে মানে কম সিরিয়াস থেকে বেশি সিরিয়াসের দিকে গেছেন আল্লাহ, এবং 3 নম্বরে করছেন শিরক। তারপরে আল্লাহ বলতেছেন, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না, অর্থাৎ মিথ্যা আরোপ করা অথবা অনুমান বশত কিছু বলা। অনেক মানুষ করে সেটা, মুসলিমরাও করে আর কাফেরা তো করেই, মুসলিমরাও করে আল্লাহ সম্বন্ধে অনেক কিছু না জেনে বলে বাই করে। এই আয়াতটা জ্ঞান ছাড়া আল্লাহ সম্বন্ধে কথা বলা বা দিন সম্বন্ধে কথা বলা নিয়ে ইবনুল কাইয়িম তার মাদারিজ আস-সালিকিন কিতাবে সুদীর্ঘ আলোচনা করেছেন। তিনি বলেন যে জ্ঞান ছাড়া কথা বলা সম্ভবত সর্ববৃহৎ পাপ কর্ম এবং সবচেয়ে বেশি নিষিদ্ধ কাজের একটি। এখানে হয় উত্তম কথা বলা হলে চুপ থাকো, যে রাসূলের যে হাদিস আছে সেটার মাহাত্ম্য বোঝা যায়। কারণ আমরা অনেক সময় একটা কথা একটু বেশি কথা বলতে গিয়া বা একটু কি বলবো মানে ইমপ্রেস করতে গিয়া মানুষকে, অনেকেই, মানে আমি কারো পার্টিকুলার কথা বলতেছি না, অনেকেই করেন এটা, বা আমরা সাধারণ মানুষরা অনেক সময় করি, যে একটা মন্তব্য করি, যে মন্তব্যটা মিথ্যাচার অথবা অনুমান বশত করা, এবং আল্লাহ সম্বন্ধে অনুমান বশত কথা বলা বা দিন সম্বন্ধে অনুমান বশত কথা বলা। এই জন্য চুপ করে থাকাটা খুব ইম্পর্টেন্ট ইসলামে। আপনাকে আগে বলছি যে হামজা ইউসুফ বলতেছিল একবার, মানে অনেক আগের কথা এটা, ধরেন হামজা ইউসুফ শোনা ছাড়ছি আমি 2001-এ। তো হামজা ইউসুফ একটা এসে বলতেছিলেন যে ওয়েস্টার্ন কোন টিভিতে বা কোন প্রোগ্রামে, মানে তখনকার কথা বলতেছি আমি, এটা 2001-এর আগের কথা আগেই বললাম। তো উনি একটা রেফারেন্স দিচ্ছেন যে দুইটি যমজ মেয়ের কে দেখাচ্ছে, তো তাদেরকে প্রশ্ন করতেছে কোনো আপনার অ্যানকর বা কেউ,
তো প্রশ্ন দুইজনকে করতেছে, তারা নিজেদের ভিতর কি জানি ভাব বিনিময় করে, তারপরে উত্তর দেয় একজন। হামজা ইউসুফ বলতেছিলেন যে ওয়েস্টার্ন নর্মসে যে কথা বলতেছে সে স্মার্ট, আর যে কথা বলে না চুপ থাকে সে ইন্ট্রোভার্ট। আর ইসলামিক নর্ম অনুযায়ী যে চুপ থাকতেছে সে ওয়াইজ, আর যে কথা বলতেছে সে লেস ওয়াইজ। আর তো এখানে ওয়ার্ল্ড ভিউ এর একটা ব্যাপার আছে, মানে ইসলামী ওয়ার্ল্ড ভিউতে একভাবে উইজডম এবং এসবকে ডিফাইন করা হয়, কাফের ওয়ার্ল্ড ভিউতে আরেকভাবে ডিফাইন করা হয়। কাফের ওয়ার্ল্ড ভিউতে যে ফটম ফটম কথা বলতে পারে, স্মার্ট, তাকেই স্মার্ট মনে করে, তাকেই চৌকস মনে করে। আর ইসলামী ওয়ার্ল্ড ভিউতে যে রেজলিউট, যে ডিপ ডিপ থিঙ্কিং পার্সন বা চুপচাপ থাকে বা হয়তো কথা বলে না, জ্ঞানবশত জ্ঞান মানে জ্ঞানের উপর ভিত্তি করে কথা বলে, তাকে ওয়াইজ মনে করা হয়। আচ্ছা, এটা মানে জাস্ট একটা করলারি হিসেবে বললাম, বিসাইডস দা এই মানে আজকের লেসনের ব্যাপার না এটা। সেই জন্য আল্লাহ এমন সব নিষিদ্ধ ব্যাপার যেগুলো সকল ধর্মে আপনা থেকে পরিত্যাজ্য মনে করা হয়, সেগুলোর মাঝে এই ব্যাপারটি চতুর্থ স্থানে উল্লেখ করেন। এই কাজগুলো কোনো অবস্থায় কখনোই অনুমোদিত নয়। অন্য যেগুলো বলছেন ওগুলো যে অনুমোদিত তা না, ওগুলাও সব নিষিদ্ধ কাজ। মানে শিরক বলেন বা অন্য যেগুলো ফাহিশা বা যেগুলো বলছেন, তিনি এভাবে মনোনিবেশন করেন যে কিছু কিছু কাজ নিজেদের ভিতরে অন্তর্নিহিত অমঙ্গলের জন্য নিষিদ্ধ, আবার অন্য কিছু কাজ এই জন্য নিষিদ্ধ যে তারা কাউকে অমঙ্গলের দিকে নিয়ে যাবে। প্রথমোক্ত শ্রেণীর কাজ যেগুলো আলোচ্য আয়াতে উল্লেখিত 4টি পাপ কর্মের মতো। কোনগুলা? যেগুলা ইনহেরেন্টলি খারাপ বা কোনো অবস্থাতেই অনুমোদিত না, এই কাজগুলোর কথা বলতেছেন। প্রথমোক্ত বলতে এটা বোঝাচ্ছেন যেগুলো কোনো অবস্থাতেই অনুমোদিত না। 4টি পাপ কর্ম বলতেছেন, সেগুলো কখনোই অনুমোদিত নয়। কিন্তু পরবর্তী শ্রেণীর পাপকর্ম, যেমন মৃত পশু অথবা শূকরের মাংস খাওয়া, এগুলো অত্যন্ত ব্যতিক্রমী কোনো বিশেষ অবস্থায় অনুমোদন করা যেতেও পারে। ঠিক আছে, আমরা জানি যে আমরা এটা আলাপ করছি যে এটা ফিকের একটা প্রিন্সিপাল আর কি, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। এখন আপনি ডেজার্টের ভিতরে আছেন, আপনার খাবার শেষ হয়ে গেছে, আপনার সহযাত্রী খ্রিস্টিয়ান, তার কাছে হ্যাম স্যান্ডউইচ আছে, এবং আপনি আরো মানে না খেতে পেয়ে মারা যাবেন বা আপনি আপনার মৃত্যুর মুখোমুখি, সেই অবস্থায় আপনার ওই স্যান্ডউইচ ততটুকু খাওয়া যায় যতটুকু আপনার প্রাণ বাঁচায় রাখতে সাহায্য করবে, মানে বিশেষ অবস্থায় আর কি। যাই হোক, এরকম আরো জিনিস আছে। ইবনুল কাইয়িম বলতেছেন যে গোপন অথবা প্রকাশ্য অশ্লীল কাজের কথা আল্লাহ বলছেন প্রথমে, তারপর আল্লাহ তার চেয়ে অধিকতর দূষণীয় গুনাহের কথা বলছেন, যেটা হচ্ছে পাপ কর্ম, সীমালঙ্ঘন, ট্রান্সগ্রেশন যেটা আমরা বলি, সীমালঙ্ঘন। তারপর আল্লাহ আরো জঘন্যতর ব্যাপারটি উল্লেখ করেন, আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই। এটা এই জন্য সবচেয়ে বড় পাপ কর্ম যে এর সাথে মিথ্যাভাবে আল্লাহর উপর কিছু আরোপ করা হয়। আল্লাহর দিন পরিবর্তন বা বদলে ফেলা, তিনি যা নিশ্চিত করেছেন তা অস্বীকার করা, বা তিনি যা অস্বীকার করেছেন তা নিশ্চিত করা, যা কিছুকে মিথ্যা বলে ঘোষণা করা হয়েছে তার সত্যতা ঘোষণা করা, অথবা আল্লাহ যা কিছু সত্য বলে ঘোষণা করেছেন তাকে মিথ্যা বলে ঘোষণা দেয়া, সবই সংশ্লিষ্ট এবং এই সবই আল্লাহ সম্বন্ধে না জেনে কথা বলার আওতায় আসবে। তার মানে শুধুমাত্র আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ তাই না, না জেনে কথা বলা মানে অনেক বড়, কিন্তু ওয়াইডার একটা দিচ্ছেন হাফিজ ইবনুল কাইয়িম। ঠিক জাস্ট একটা মিথ্যা বললেন আল্লাহ সম্বন্ধে, সেইটা ব্যাপারটা তা না। কিন্তু না জেনে যে কোনো একটা রুলিং বললেন, একটা ফতোয়া দিলেন, একটা হারামকে হালাল বললেন, একটা হালালকে হারাম বললেন, সবকিছু এটার আওতায় আসবে। আল্লাহ যার বিরোধিতা করেন সেটাকে সমর্থন করা, তিনি যা অপছন্দ করেন সেটাকে পছন্দ করা, দেখেন মানে অনেক অনেক বড় কিন্তু ব্যাপারটা। তিনি যা ভালোবাসেন সেটাকে অপছন্দ করা, এগুলো এই পাপ কর্মের অন্তর্ভুক্ত। সবশেষে আল্লাহর জন্য শোভনীয় নয় এমন গুণাগুণ, যেমন ধরেন আল্লাহর ছেলে আছে বা আল্লাহ সন্তান আছে, তাই না? আল্লাহ তো কোরআনে বেশ কিছু জায়গায় বলছেন, এটা সূরা কাহফে আছে, অন্যত্র আছে। তো সন্তান, আল্লাহ সন্তান নিয়েছেন বা আল্লাহ সন্তান আছে বা ছেলে আছে ইত্যাদি বলা। লাত মানাত উজ্জাকে ওই যে সেই মূর্তিগুলাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, বানাতুল্লাহ বলতো ওরা, আল্লাহর মেয়ে বলতো ওরা ওদেরকে। তো সেগুলাও সবকিছুই আসবে। তাহলে কি হলো, এগুলো এই পাপ কর্মের অন্তর্ভুক্ত। সবশেষে আল্লাহর জন্য শোভনীয় নয় এমন কাজ, গুণাগুণ ও বক্তব্য তার প্রতি আরোপ করাও এই পাপ কর্মটির অন্তর্ভুক্ত। দিন সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলার চেয়ে বড় আর কোন নিষিদ্ধ কর্ম নেই বলে ইবনুল কাইয়িম মন্তব্য করেন। ইবনুল কাইয়িম এটা বলেন যে এর চেয়ে বড় আর কোনো নিষিদ্ধ কাজ নাই। আমরা কিন্তু অবিরল ক্রমে মানে মানে জাস্ট বলে ফেলি অনেক কথা। এভাবেই সব মাজার গুলো চলতেছে, এইভাবেই সব খানকা গুলো চলতেছে, এইভাবেই সব বিদাতি যারা 40 দিন মিলাদ, তারপরে এই খতম সেই খতম, এগুলো যারা করে যাচ্ছে এইভাবেই করতেছে উইদাউট থিঙ্কিং। হয়তো তারা জানেও না ব্যাপারটা যে কত সিরিয়াস ব্যাপারটা, কত চিন্তা করে দেখে নাই কখনো যে কত সিরিয়াস এই ব্যাপারটা। তিনি বলেন মানে ইবনুল কাইয়িম বলতেছেন, আমি এটা একটু একটু ডিটেলসে পড়তেছি, সাধারণত আমি শুধু হাইলাইটেড অংশ পড়ি।
এখানে একটু ডিটেলস পড়তেছে যে ব্যাপারটা চিন্তা করার ব্যাপার আছে, এবং আমাদের নিজেদের ওই যে হয় উত্তম কথা বলো না চুপ থাকো, এইটা অবলম্বন করা উচিত নিজেদের বেলায়, এবং এইটা ভয় করে আরো বেশি করা উচিত। আমরা এই যে সুন্নার বইটা পড়ছি, ওখানে দেখছি যে কিছু কিছু সাহাবী আছেন যারা কার্যত রাসূলের ঘরে বড় হয়েছেন। ইবনে আব্বাস এবং আনাস বিন মালিক, দুইজনের কথা বললাম আমি, তারা রাসূলের ঘরেই বড় হয়েছেন বলতে গেলে, ইয়েট কিন্তু তারা খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করছেন এই ভয়টার জন্য। এই ভয়টার জন্য, এবং আরেকটা ভয় যে আল্লাহ রাসূল বলছিলেন যে তার সম্বন্ধে যে মিথ্যা আরোপ করবে তার উপরে, বা তার সম্বন্ধে মিথ্যা বলবে, তাই সে জাহান্নামে তার আসন বানায় নিবে। সাহাবীরা ওটাকে বুঝছেন যে ইচ্ছা করে মিথ্যা বললে তো অবশ্যই অনিচ্ছা করে মিথ্যা বলার তারা আওতায় আসবে। এই জন্য তারা অনেক ক্লোজলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তার সাথে মানে থাকছেন, তারপরেও তারা কিন্তু হাদিস অনেক কম বর্ণনা করছেন ভয়ে। এবং আব্দুল্লাহ বিন আমর, উনিও অনেক হাদিস বর্ণনা করছেন, কিন্তু তারপরে আরো অনেক জানতেন, সেগুলা করেন নাই এই ভয়ে যে যদি একটা ভুল কথা মুখ দিয়ে বের হয়। প্রতিটি মুশরিকি দাবি করে যে আল্লাহ ছাড়া যে বস্তুকে সে উপাসনা করে তা আল্লাহর নিকট, তা তাকে আল্লাহর নিকটবর্তী করে, এবং আল্লাহর উপস্থিতিতে তার পক্ষ অবলম্বন করে ও মধ্যস্থতা করে। এই যে তাওয়াসসুল যেটাকে আমরা বলি, নৈকট্য লাভ করা আল্লাহর। প্রত্যেকটা মুশরিক মনে করে যে কেউ তার এজেন্সি হিসেবে কাজ করবে, আল্লাহর কাছে তাকে পৌঁছা দেবে, সেটা পীর, ফকির, বুজুর্গ, লিডার, যে যেটা মনে করে, আর ইমাম বা সোন। অথচ আমরা ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে সেকেন্ডটা পড়ছি। প্রথমটা ছিল যে কোনো প্রকার, আপনাদের মনে থাকে যদি, আমরা এই মজলিসে যারা আছেন, তারা যারা পুরানো বা যারা লেগে আছেন তাদের জানার কথা যে আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে 12টা পয়েন্ট পড়ছিলাম। প্রথমটা ছিল যে কোনো প্রকারের বড় শিরক, আপনাদের যদি মনে থাকে। আর সেকেন্ডটাই ছিল যে আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, কাউকে সুপারিশকারী মনে করা, কাউকে নৈকট্য আল্লাহর কাছে পৌঁছায় দিবে আপনার। যেমন আমরা ধরেন আমাদের রাজনৈতিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে বা মানে সামাজিক জীবনে আমরা অনেক সময় সুপারিশ ধরি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি যাইতে পারি না, কারো একজন কোনো একজনকে চিনি, সে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিতেছি, সে একটাকে নিয়ে গেল একদিন, তারপর দেখার একটা ব্যবস্থা করে দিল। এই যে মিসালটা দেওয়া হয়, যারা বিদাতি, যারা মুশরিক বা যারা শিরকের উপর আছে, তারা কিন্তু এই মিসালটা দেয়, দিয়া বলে যে এই জন্যই তাওয়াসসুল বা নৈকট্য লাভের জন্য এজেন্সি দরকার। প্রতিটি মুশরিকই দাবি করে যে আল্লাহ ছাড়া যে বস্তুকে সে উপাসনা করে অথবা যারা মধ্যস্থতাকারী মনে করে, তা তাকে আল্লাহর নিকটবর্তী করে এবং আল্লাহর উপস্থিতিতে তার পক্ষ অবলম্বন করে ও মধ্যস্থতা করে। অতএব প্রত্যেক মুশরিকই আল্লাহ এবং তার দিন সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলে অথবা মিথ্যা দাবি করে। প্রত্যেকটা মুশরিকই এই পাপে পাপী, এই পাপে দুষ্ট যে সে আল্লাহ সম্বন্ধে মিথ্যা দাবি করে, মিথ্যা আরোপ করে আল্লাহর উপরে। জ্ঞান ছাড়া আল্লাহ এবং তার দিন সম্বন্ধে কথা বলার পরিণতির ভিতর, দিনের ভিতর উৎপত্তিকামিতা সৃষ্টি করা ব্যক্তি। জ্ঞান ছাড়া কথা বলতে গিয়ে কি হয়, মানে এই পাপে তো যুক্ত হয়, আর পরিণতি কি হয়, যে এফেক্ট কি হয়, ফলাফল কি দাঁড়ায়, বিদাত সৃষ্টি হয়। আপনি বললেন যে 100,000,000 দোয়া ইউনুস পড়লে খতমে ইউনুস হইল, তারপরে আপনি যে আল্লাহর কাছে বিপদ থেকে পরিত্রাণ চাবেন সেটা আপনাকে দেওয়া হবে বা আপনি সেটা পাবেন। এই তো একটা বিদাত সৃষ্টি করলেন আপনি, এবং এটা তো খুবই প্রচলিত বাংলাদেশের মানুষের ভিতরে খুব প্রচলিত এটা। আমরাও করছি একসময় নজবিল্লাহ, যখন আমাদের মেয়ে ছোট ছিল, উইচ ইজ ধরেন 88 সেরকমের দিকে। আমাদের মেয়ে 2 বছর বয়সের পরে তার একটা জ্বর উঠলে স্যার মানে ফিট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। তো তখন আমরা ওইটা থেকে পরিত্রাণের জন্য নিয়ামুল কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী এই খতমে ইউনুস পড়ছি। নজবিল্লাহ, এটা একটা বিদাত এবং এটা অবশ্যই পরিত্যাজ্য একটা জিনিস। এটা আসছে কইতে কেউ একজন বলছে, একজন আন্দাজের উপর ভিত্তি করে বলছে, বা কেমনে কেন বলছে সেটাও মানে আপনি হয়তো সূত্র খুঁজেই পাবেন না যে কোথা থেকে শুরু হয়েছে। কিছু কিছু বেদাতের সূত্র খুঁজে পাবেন, মিলাদ, 40 আর 4 দিন, এগুলো পাবেন। কিছু কিছু বেদাতের সূত্র পাবেনও না, যে কোথা থেকে শুরু হলো, কে শুরু করলো, সেটা হয়তো পাবেনও না, ট্রেস করতে পারবেন। সুতরাং বিদাত এবং পথবিচ্যুত কর্মকাণ্ড জ্ঞান ছাড়া কথা বলার উপর প্রতিষ্ঠিত। বিদাতটা আসছেই কিন্তু জ্ঞান ছাড়া কথা বলতে। প্রথমত সে বিদাতের ডেফিনেশন জানে না, বিদাত কত গর্হিত সেটা জানে না, বিদাত কাকে বলে সেটাও হয়তো জানে না। সে তো ভালো কাজ করতেছে মনে করেই করে। বিদাতের কিন্তু উৎপত্তি একটা জায়গা থেকে, যে মানে যে বিদাত প্রচলন করে সে কিন্তু ভালো নিয়তেই করে। যিনি প্রথমে প্রচলন করছেন যে নামাজের নিয়ত পড়তে হবে, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, উনি মনে করছেন যে আমরা তো আজামি মানে আমরা নন আরব, অনারব আমরা। সুতরাং আমরা কি বলতে কি বলবো, কি ভাববো, এই জন্য উনি সেফ একটা ফর্মুলা বানায় দিয়েছেন যে এইটা করলে আর ভুল হবে না, নামাজের কোন ওয়াক্তের নামাজ পড়তেছেন, এখানে আর কোনো ভুল হবে না উনি মনে করছেন। এই যে চালু করে দিয়েছেন এখন, এটা মানে পারপিচুয়াল
গুনাহ হয়ে যাচ্ছে তার, বা পারপিচুয়াল শেয়ার করবেন উনি। যত মানুষ যতখানে নিয়ত পড়বে সবখানে সব গুনার ভিতর তার একটা শেয়ার থাকবে আর। কিন্তু উনি তো করছেন ভালো নিয়ত, ইনিশিয়াল নিয়তটা কিন্তু ভালো। ঠিক একইভাবে ওই শবে বরাতের রাতে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস পড়ে 1 রাকাত নামাজ পড়বেন, বিশাল ব্যাপার, তাই না? যিনি চালু করছেন উনি হয়তো মনে করছেন যে এটাতে খুব ভালো কিছু হবে, কিন্তু যতজন মানুষ এটা করবে সবাই গুনাহগার হবে, তার সাথে উনিও গুনাহটা শেয়ার করবেন। প্রতিটি ভ্রান্ত মত এমন একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত যা কোরআন ও সুন্নাহয় সমর্থিত নয়, এমন কোন মতামত থেকে এসেছে। এই পাপটা, যে পাপটার কথা আমরা বললাম, আল্লাহ সম্বন্ধে অনুমান বশত কথা বলা, মিথ্যা আরোপ করা, এইটাই কিন্তু উৎস এই সমস্ত গুনাহগুলার। এবং একদিকে তো আপনি একটা বড় গুনার সাথে লিপ্ত হলেন, আরেকদিকে যে এফেক্টটা আসলো সমাজের উপর, সংসারের উপর, সেটা কিন্তু খুব ডেভাস্টেটিং। এই জন্য অনেক বড় করে বলছেন উনি, ঠিক আছে, অনেক বড় করে বলছেন। আমরা আরেকবার একটু পড়ি ওই জায়গাটুকু। মিথ্যাভাবে আল্লাহর উপর কিছু আরোপ করা, আল্লাহর দিন পরিবর্তন বা বদলে ফেলা, এই যে দিন পরিবর্তন হয়ে গেল না, মধ্যস্থতাকারী বা আপনার মিলাদ পড়া বা এগুলো দিন পরিবর্তন হয়ে গেল। তিনি যা নিশ্চিত করেছেন তা অস্বীকার করা, বোনকে ওয়ারিস মিরাজ দিতে হবে নিশ্চিত কোরআনের কথা, এটা অস্বীকার করা। আমি বলছি যে আমার ডিস্ট্রিক্ট সিলেট ইন পার্টিকুলার, বাংলাদেশ ইন জেনারেল, মানুষ অস্বীকার করে বোনকে সম্পদ দিতে। এবং এমন কথাও বলে, মা বলে মেয়েকে যে এটা নিলে কারো, মা মেয়েকে অস্বীকার করে ওয়ারিস বা মিরাজ দিতে, এবং বলে যে মানে যারা এসব খায় তাদের মঙ্গল হয় না। আমি জানি সেটা ফার্স্ট টাইম, অন্যের কথা জানি না। তিনি যা নিশ্চিত করেছেন তা অস্বীকার করা, বা তিনি যা অস্বীকার করেছেন তা নিশ্চিত করা। আল্লাহ অস্বীকার করছেন তার কোনো সন্তান নাই, সেটা মনে করা, বা যারা যেটা করে আর কি। আল্লাহ বলছেন যে ওই সূরা সাবা 22 থেকে 26 নম্বর আয়াত, as far as I remember, আমি শিওর না, 22 থেকে 26 সম্ভবত, যেখানে আল্লাহ ক্যাটাগরিক্যালি শিরকের 4টা অবস্থা মানে করছেন, মূলোৎপাটন করছেন আর কি, অস্বীকার করছে যে এই মহাবিশ্বে একটা অ্যাটমের মালিক কেউ না, কেউ শেয়ার করে না, মালিক কেউ না বলছেন, আবার তার সাথে কেউ শেয়ার করে না বলছেন, আবার তার কোনো সাহায্যকারীর ব্যাপার নাই সেটা বলছেন। মানে এইভাবে ক্যাটাগরিক্যালি মানে সমস্ত অস্বীকার করছেন আল্লাহ, যে এইটা কথাটা এখানে ধরেন আসতেছে। সেখানে আপনি বললেন যে আল্লাহর অ্যাসিস্ট্যান্ট আছেন, কেউ একজন আল্লাহর অ্যাসিস্ট্যান্ট, কেউ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে দিবেন বা আপনার জন্য বেস্টের টিকিট দিবেন বা সো অন। তো যাই হোক, তাহলে কি দাঁড়ালো, যে তিনি যা অস্বীকার করেছেন তা নিশ্চিত করা, যা কিছুকে মিথ্যা বলে ঘোষণা করা হয়েছে তার সত্যতা ঘোষণা করা, অথবা আল্লাহ যা কিছুকে সত্য বলে ঘোষণা করেন তাকে মিথ্যা বলে ঘোষণা করা, এই সবই এই পর্যায়ে পড়বে। যাক, আবার একটু পড়লাম যে এই লিস্টটা অনেক বড়, তো আরো আছে নিচে কিছু, সেগুলো আর পড়লাম না। ইবনুল কাইয়িম বলেন, ঠিক এই কারণেই ইসলামের প্রথম যুগের আল্লাহ ভীরু মুসলিমগণ, যারা জ্ঞান ছাড়া কথা বলতেন অথবা কোরআন সুন্নাহ অথবা অন্য কোনো গ্রহণযোগ্য সূত্রের সাক্ষ্য প্রমাণ ছাড়া নিজেদের মতামত প্রকাশ করতেন, তাদের সাহচর্য এড়িয়ে চলার ব্যাপারে অত্যন্ত কঠিন বা কঠোর ছিলেন। ঠিক আছে, এই সবটাই আসছে ওইখান থেকে, আপনার একই একই জায়গা থেকে, মাদারিজ সালিকিন, ওই বই থেকে আসছে পুরাটুকু, যেতে এতক্ষণ ধরে যা পড়লাম এইসব পুরা বিষয়টাই আসছে। এরপরে সাবহেডিংটা হচ্ছে ইসলামের প্রথম প্রজন্মগুলো, প্রথম জেনারেশন গুলা অসমর্থিত ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কোরআনের ব্যাখ্যা। এটা একটু আলাদা জিনিস। প্রথম প্রজন্মগুলোর কি বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা পড়বো। আর অসমর্থিত মতামতের ভিত্তিতে কোরআনের ব্যাখ্যা এখন যেটা অনেকেই করে থাকেন, অনেক মডার্নিস্ট, সোকল রিফর্মিস্ট বা ইভেন ফেমিনিস্ট, লেসবিয়ান, গে, তারাও কোরআনের ব্যাখ্যা করতে চায়। আপনার মহাজাতক আছে না কোয়ান্টাম ফাউন্ডেশনের, সে তো আগে ওই করতো, কি বলে, পেপারে আপনার আজকের দিনটি কেমনে যাবে রাশিচক্রের গণনা, এখনো করে সে, মানে এখন আলাদা ব্যাপার, কিন্তু তখন একদম পেপারে রেগুলার করতো। এখন করে কিনা আমি জানি না, মানে পেপারেরটা করে কিনা আমি জানি না। তো তাকে যখন ওইসব নিয়ে প্রশ্ন করা হয়েছে, সে তো আবার ইসলাম ইসলাম ভাব দেখায়, নাম রাখছে এল বুখারি, শহীদ এল বুখারি। কোথাকার কোন বুখারায় তার জন্ম আমি জানি না, বুখারি মানে তো বুখারার মানুষ হইতে হবে, সেটা তো আপনার উজবেকিস্তানের একটা জায়গা। যাই হোক, শহীদ এল বুখারি, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো এইসব করতেন বা করেন, তো সে বলছে কোরআনে তো রাশিচক্রের কথা বলা আছে, কোথায়, যে সূরা বুরুজ, বুরুজ কথাটার মডার্ন ডে মিনিং হচ্ছে রাশিচক্র। আর তখনকার মিনিং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা কোরআন যখন নাজিল হচ্ছে তখনকার মিনিং হচ্ছে কনস্টেলেশন, তারা গুলার যে একটা সমষ্টি হয়। যেমন আমরা আদম সুরত বলি, একটা সমষ্টি তারার, এই ধরনের নানা রকমের সমষ্টি আছে সেগুলা। তো আরবি ল্যাঙ্গুয়েজ আপনারা তো জানেন ইভলভ করছে, এবং এখনকার আরবি আগের আরবির সাথে বেশ তফাৎ। এখন কালিমা মানে হচ্ছে আপনার শব্দ, তখন কালিমা মানে ছিল সেন্টেন্স।
তো এইভাবে আর কি যে চেঞ্জ আছে। তো আমাদেরকে কোরআন বুঝতে গেলে কি করতে হবে? তখনকার মিনিংটা বুঝতে হবে, তাই না? যে কোনো কিছু তখনকার মিনিংটা বুঝতে হবে। এই জন্য ক্লাসিক্যাল অ্যারাবিক বা কোরআনিক অ্যারাবিক কথা আসবে। এই চালু অ্যারাবিক যে আমরা তো ভুল বুঝবো, বা অনেকখানি চালু অ্যারাবিক দিয়ে বুঝবোই না কোরআন কি বলছে। আপনাদেরকে আগে বলছি যে ইসরায়েলি রেডিওতে কোরআন তেলাওয়াত করা হয়, প্রচার করা হয় আরব পপুলেশনের জন্য। তারা এটা নিশ্চিন্তে প্রচার করে, কারণ ইসরায়েলি আরব যারা, তারা কোরআনিক অ্যারাবিক বোঝে না বা কোরআনের ক্লাসিক্যাল অ্যারাবিক বোঝে না। সুতরাং সমস্যা নাই কোনো, এটা জাস্ট আহা হো করবে, একটু শ্রদ্ধা ভরে শুনবে, এই পর্যন্ত, আর কোনো এফেক্ট থাকবে না। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন পবিত্র কোরআন সম্বন্ধে সবচেয়ে জ্ঞানী প্রজন্ম। এটা কিন্তু একটা বুঝ। মডার্নিস্ট রিফর্মিস্ট বুঝ হচ্ছে, আরে এখনকার আমরা কম্পিউটার যুগে, এখন আমরা কত কিছু জানি, আমরা বিগ ব্যাং জানি, আমরা কি বলে রিলেটিভিটি জানি, আমরা কোয়ান্টাম মেকানিক্স জানি, আমরা ফিজিক্স জানি। এখন যেভাবে কোরআনকে বোঝা যাবে এইভাবে কি আর আগে বোঝা গেছে? এটা হলো মডার্নিস্ট রিফর্মিস্ট ওয়ার্ল্ড ভিউ, বা তাদের চিন্তায় আসে। কিন্তু আমরা যারা দিনকে সোর্স থেকে জানার চেষ্টা করি, তারা কি বুঝি যে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো বুঝছেন কারা কোরআনকে? আল্লাহ রাসূল যেভাবে ক্লাসিফাই করে গেছেন, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, ওইভাবে কোরআন বোঝার ব্যাপারটাও তাই। বেস্ট বুঝছেন সাহাবীরা, তাদের চোখের সামনে নাজিল হয়েছে কোরআন, তারা ভেরিফাই করছেন, তাদের খটকা লাগলে তারা করছেন, তারা ভুল বুঝলে রাসূল কারেক্ট করে দিয়েছেন, এন্ড সো অন। তারপরে তাবেই যারা, তারা এটাই আমাদের বুঝ। এবং আমরা বুঝতে গেলে তাদের মতো করে বোঝার চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি, তাদের মতো করে। কোরআনের দিক নির্দেশনের মাঝে তারা বহু বছর জীবনযাপন করেছিলেন। কোরআনের নাজিল হওয়া এবং কোরআনে যে সমস্ত ঘটনার উল্লেখ করে, তারা ছিলেন সেগুলোর প্রত্যক্ষদর্শী। কারণ কোরআন একটা জায়গায় জায়েদ নামটা উচ্চারণ করে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। সূরা আযাবে একটা আয়াত আছে, একদম নাম করে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, জায়েদ বিন হারিসা, তার কথা। আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন এক সময়, মানে পালক পুত্রের কনসেপ্টটা ছিল যখন, কৃতদাস ছিলেন অর্থ। তো যাই হোক, এখন ধরেন একজন মানুষ কালকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে, একজন চাইনিজ একজন লোক, সে কোরআন পড়তে পড়তে জায়েদ দেখলো, সে কি বুঝবে জায়েদকে? বুঝবে না। তার কে কে জানতো জায়েদকে? কে জায়েদের ঘটনাবলী জানতো? জায়েদ কি কোথায় শহীদ হয়েছিলেন, কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন, জায়েদ কাকে বিয়ে করছিলেন রাসূলের কথায়, কে জানতো এগুলা? সাহাবীরা জানতেন। এবং সাহাবীদের থেকে যে বর্ণনা আছে তার উপর ভিত্তি করে আমরাও জানি, ইনশাআল্লাহ যারা পড়াশোনা করি তারা জানি। কিন্তু একজন সূত্রটা যদি কেটে যায়, আপনি তো জানার কোনো উপায় নাই যে জায়েদ কে ছিলেন, সেটা আর কি। কোরআনের নাজিল হওয়া এবং কোরআনে যে সমস্ত ঘটনা উল্লেখ করে তারা ছিলেন সেগুলোর প্রত্যক্ষদর্শী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের তৈরি করেছেন এবং কোরআন শিক্ষা দিয়েছেন। তৈরি করা একটা, কোরআন শিক্ষা দেওয়া, তৈরি করেছেন মানে ইন অল রেসপেক্ট। তাদের যে চরিত্রটা, হলুক যেটাকে আমরা বলি, বা চরিত্র বলি, যেটা আখলাক যেখান থেকে আসছে কথাটা, সেই জিনিসটা আল্লাহ রাসূল রীতিমতো তাদেরকে গঠন করছেন বলা যায়। একটা প্রজন্ম 23 বছরের ভিতরে তারা ট্রান্সফর্ম হয়ে গেছেন। আমরা এমনিতে জানি যে যা মানুষের ডিএনএ বেসড যে চরিত্রগুলো থাকে, এগুলো সাধারণত চেঞ্জ হয় না, এগুলো চেঞ্জ করা যায়। বা মানুষের মানে এমনিতে আগে একটা থিওরি ছিল যে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুইটা মিলে মানুষের পার্সোনালিটি শেপড আপ হয়। কিন্তু কোনটা প্রবলতর, এই কথা যদি আমরা যাই, তাহলে হেরিডিটিটা প্রবলতর এফেক্ট। এই জন্য মানুষ বেসিক্যালি চেঞ্জ হওয়া খুব মুশকিল। মানুষ চেঞ্জ হয় না। আপনি খেয়াল করে দেখেন যে আপনি একটু পরিণত বয়সে যখন আসছেন, সে 14 বছর বয়সে আপনি যে ফলটা পছন্দ করতেন, আপনি 41-এও মোটামুটি সেটাই করেন। আপনার 14 বছরে যে মানে আপনি যখন আপনি যখন অ্যাডাল্ট হইলেন, অ্যাডাল্টহুড যখন আসলো আপনার, এই সময়টা একটা ট্রান্সফরমেশন যায়। এর অ্যাডাল্টহুড হওয়ার পরে কি মানুষ স্টেবল হয়ে যায়। তখন 14 থেকে ধরেন 19, এই সমস্যার ভিতরে মানুষ একটা স্টেবল ব্যক্তিত্ব হয়, অর্থাৎ তার হেরিডিটি তাকে ওখানে নিয়ে আসছে। এরপরে কিন্তু চেঞ্জ হওয়াটা খুব ডিফিকাল্ট। চেঞ্জ হয় না মানুষ, সেই রং, সেই স্বাদ, সেই গন্ধ, এগুলো মানুষের ভিতরে ইনহেরেন্ট থেকে যায়। ইয়েট কিন্তু একটা প্রজন্মের ভিতরে রাসূলের সাহাবীরা সব নতুন মানুষের ট্রান্সফর্মড হয়েছিলেন। এটা আমি আগেও আপনাদেরকে বলছি যে যে আরবরা বা যে বেদুইনরা কার কার উট আগে পানি খাবে এটা নিয়ে ঝগড়া করে একজন হত্যা করছেন, এবং সেই হত্যার থেকে বংশ পরম্পরায় তাদের কিলিং চলছে আর কি, তাকে মারছে, সে তাকে মারছে, উল্টা উল্টি চলছে। সেই একই আরবরা এমন হইলেন যে ইয়ারমুকের যুদ্ধের সময় তারা পাশের জনকে পানি খাওয়ানোর কথা বলতে বলতে সবাই মারা গেলেন, কেউ পানি খাইলেন না, নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিলেন। এই ট্রান্সফরমেশনটা মানে সায়েন্টিফিক থিওরিতে ইম্পসিবল একটা ব্যাপার। আপনারা যদি পড়াশোনা করেন জানবেন ইম্পসিবল ব্যাপার এটা। কিন্তু কেন হয়েছে?
তারা তাদের রিমোট কন্ট্রোল আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন। যদি রিমোট কন্ট্রোল বলতে কিছু থাকে আর কি, জাস্ট কাল্পনিক, যে সবকিছুতে তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তাদের কোনো সে ছিল না, তাদের কোনো ভিউ ছিল না, তাদের কোনো অপিনিয়ন ছিল না। যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রসঙ্গ আসতো তখন ছিল না। কিছু জায়গায় হয়েছে যখন তারা জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলকে যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি ওয়াহি ভিত্তিক কথা বলতেছেন? আল্লাহ রসুল বলছেন না না, ওয়াহি ভিত্তিক না। তখনই তারা বলছেন যে আচ্ছা, তাহলে আমাদের মনে হয় বা আমার মনে হয় এইটা বোধ হয় মানে এইটা বোধ হয় ভালো হইতো, মানে যেটা যেটা সাজেস্ট করছেন তার চেয়ে বোধ হয় এইটা ভালো হইতো। কিন্তু যখনই তারা বুঝছেন যে এটা ওয়াহি বা অন্য ওই ধরনের কথা, প্রশ্নই ওঠে না কোনো তার কথার উপর কথা বলা। এই যে ট্রান্সফরমেশনটা, এটা হয়েছে কিভাবে? এটা হয়েছে তারা এই ট্রান্সফরমেশনটাকে আপনি উল্টোভাবে বলতে পারেন যে আল্লাহ তাদের চরিত্র গঠন করছেন, তাদের ইন্টিগ্রিটি, তাদের মানে কি বলবো, মানে কনগ্রুয়েন্স যদি আপনি বলেন, যে ভিতর বাইর সমান, এই যে চরিত্রটা তৈরি করছেন আল্লাহ রসুল ওভার দ্য পিরিয়ড অফ 23 ইয়ার্স, তাদেরকে গঠন করে গেছেন এবং সেই জন্য সার্টিফাই করছেন বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। তো যাই হোক, এখানে আসতেছে হাদিসটা বলবেন এখন আর কি। আসলে নবীর সাহাবী হওয়ার ব্যাপারে আল্লাহ তাদের, ওইটা তো একটা কথা আমরা মনে আছে আপনাদের সাহাবীদের উপর আমরা পড়ছিলাম শুরুর দিকের হালাকা গুলাতে, একটা পড়ছিলাম হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট, মানে রসুলের সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কি বোঝায়, এরকম একটা আমরা পড়ছিলাম এখানে একটা জুমার খুতবা আমরা এখানে প্রথম দিকে একদম আমাদের। তো সেখানে এগুলো সবই কিন্তু আমাদের বেসিক ইসলাম যে সিরিজটা লাগানো আছে আমাদের চ্যানেলে, তার ভিতরে এগুলো সব আসবে। যত কথা বললাম আজকে, মানে অতীতের যত কথা বললাম সেগুলো সব ওইখানে আছে, রেকর্ডেড আছে, আপনারা চাইলে শুনতে পারেন। তো এইটা একটা বোঝ যে সাহাবীরা ছিলেন চোজেন। এই ডিফিকাল্ট টাইম, এই সংগ্রাম, এই উপোস করা, নির্যাতিত হওয়া, বয়কটেড হওয়া, লিটারালি ঘাস পাতা খেয়ে থাকা, এইসবের ভিতর দিয়ে যারা যাইতে পারবে সেই সমস্ত মানুষগুলাকে আল্লাহ চুজ করছিলেন সমস্ত মানবকুলের ভিতর থেকে, যেভাবে নবীকে চুজ করছিলেন সমস্ত মানবকুলের ভিতর থেকে, একইভাবে এদেরকেও চুজ করছিলেন সমস্ত মানবকুলের ভিতর থেকে। তো নবীর সাহাবী হওয়ার ব্যাপারে আল্লাহ তাদের বাছাই করেছিলেন। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ইসলামের। আমি আপনাদের বলছি গল্প হিসেবে বলি, আমার ছেলেকে, আমার অনেক আগে, অনেক বছর আগে, ধরেন 20-এর বেশি হবে, আরো বেশি। তো এক সময় আমরা যখন নতুন দিনের পথে আসতে শুরু করছি তখন বলতেছিলাম, আমি বলতেছিলাম আর কি, যে সাহাবীদের প্রজন্মে থাকলে কত কিছু করতে পারতাম, আল্লাহ রাসূলের সাথে থাকতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। তখন আমার ছেলে বলতেছিল যে আব্বা, আমরা পারতাম না দেখে আমাদেরকে আল্লাহ তখন জন্ম দেন, এখন জন্ম দিচ্ছেন। তখন সে একটা ঘটনা বলতেছিল যে যখন তাদেরকে অবরোধ করা হয়, আগে বলছি আপনাদের, কেউ কেউ হয়তো শুনছেন আমার মুখে কথাটা, যখন তাদেরকে অবরোধ করা হয়, বয়কট করা হয়েছিল না তাদেরকে, যে কেউ তাদের কাছে কিছু বিক্রি করবে না, কেউ সাহায্য করবে না, ইত্যাদি ইত্যাদি, তখন তারা মানে প্রবল খাদ্য অভাবে করতেছিলেন। তো একজন সাহাবী অন্ধকারে ইউরিনেট করতেছেন একদিন। তো ইউরিনটা যেখানে গিয়ে পড়ে তাতে একটা আন্দাজ আছে আমাদের সবারই আছে যে কিরকম একটা নয়েজ হইতে পারে। নয়েজটা অন্যরকম মনে হয়েছে। তখন উনি এটা ইনভেস্টিগেট করে দেখছেন ওইখানে একটা হাফ প্রসেস চামড়ার টুকরার উপরে ইউরিনেট করছেন উনি। উনি সেটাকে তুলে নিয়ে এসে ধুইছেন, ধুয়ে সেটাকে গরম পানিতে জাল দিয়েছেন, দিয়ে সেই স্যুপটা খাইছেন। চিন্তা করতে পারেন? আমার ছেলে বলতেছিল, আব্বা আমরা কি চিন্তা করতে পারি যে এইরকম দিনের ভিতরে আমরা যাব? আসলে আমরা পারি না, এবং এই জন্যই আমাদেরকে আল্লাহ তখন জন্ম দেন নাই, এখন জন্ম দিচ্ছেন, উইচ ইজ ট্রু। যাই হোক, প্রসঙ্গত বললাম যে আমাদের বুঝতে এটা হওয়া উচিত বা আন্ডারস্ট্যান্ডিং এটা হওয়া উচিত যে আল্লাহ রাসূলের সাহাবীরা চোজেন পিপল। আল্লাহ তাদেরকে সমস্ত ম্যানকাইন্ডের ভিতর থেকে চুজ করছেন টু বি কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই জন্যই নবীর এই হাদিসে, যেটা আমি আগে বলে ফেলছি, বেস্ট ইজ মাই জেনারেশন, সেটা আসছে, বলতেছেন আল্লাহর জ্ঞানের ব্যাপারে, আল্লাহ ভীতির ব্যাপারে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, যেমন নবী তাদেরকে বলছেন আর কি। মানে জাস্ট এটুকুই কোট করছেন, পুরো হাদিসটা বলেন নাই। এরপরে বলতেছেন যে নিজের অন্তরের অনুভূতি অথবা ব্যক্তিগত মত অথবা নিশ্চিত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি না করে, কি বললেন? অন্তরের অনুভূতি, আমার একটা অনুভূতি হইতে পারে যে আল্লাহ বোধহয় এটা বলছেন, এই অনুভূতি আমার হইতে পারে, বাট ইটস নট এনাফ, এটার উপর ভিত্তি করে আমি এই মুখ দিয়ে কথাটা বের করবো না। অথবা ব্যক্তিগত মতামত, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, এগুলা এই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এগুলো কখনোই আসবে না আমাদের মুখে, অপিনিয়ন আসবে না। হ্যাঁ, একদম স্পষ্ট যেটা ব্ল্যাক ইজ ব্ল্যাক বা ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা, সেটা তো বলবোই আমরা। কিন্তু যখন মুতাশাবিহ, যেগুলো অর্থে, যেগুলো আয়াতের ভ্যারিয়াস মিনিং হইতে পারে, তখন আমরা অলওয়েজ ফিরে যাব মানে উসুল তাফসির এর অনুযায়ী যে তাফসির করা হয়েছে সেই সোর্সে ফিরে যাব, তখন আমরা সেফ থাকবো। অথবা নিশ্চিত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি না করে কোরআনের ব্যাখ্যা দেবার অধিকার কারো রয়েছে বলে যদি কেউ দাবি করতে পারতেন, তবে তারা হতেন রাসূলের সাহাবীগণ। যদি এটা করা যেত, যদি কেউ বলতেন যে আমার মনে হচ্ছে এটা, বা আমি এটা বুঝতেছি, বা এটা মানে মানে
নিশ্চিত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি না করে যদি কেউ বলতে পারতেন অ্যাটল, পারবেন না, সাহাবীরাও পারেন না, সেটা বলতে চাচ্ছেন। বলে গিয়ে বলতেছেন যদি কেউ পারতেন অ্যাটল তাহলে তারা হইতেন সেই প্রজন্ম। কিন্তু তার পরিবর্তে তারা খুব ভালো করেই জানতেন, কিন্তু সেটা তারা করেনই নাই, বরং তারা খুব ভালো করে জানতেন যে নিশ্চিত জ্ঞানের ভিত্তি ছাড়া অথবা নিজের মতামত বা প্রবৃত্তির অনুযায়ী কোরআন সম্বন্ধে কথা বলা বিশাল এক গুনার কাজ। তারা এটা রিয়েলাইজ করছিলেন যে এটা অত্যন্ত গর্হিত একটা গুনাহ। সেই জন্য আপনি দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসকে ডেকে জিজ্ঞেস করতেছেন যে এটার মিনিং কি। ওমর রাদিয়াল্লাহু আনহু কম জ্ঞানী ছিলেন? কত বড় সাহাবী, মানে কত বড় স্ট্যাটাস তার, কিন্তু ওই যে আল্লাহ রাসূল দোয়া করে গেছেন ইবনে আব্বাসের জন্য, এবং তার সত্যিই সেরকম প্রজ্ঞা ছিল, সেই জন্য তাকে জিজ্ঞেস করতেছেন যে আচ্ছা এটা মিনিং কি, বা এটা এখানে কি বলছেন আল্লাহ। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবী আমাকে কোন গৃহ দিবে আর কোন আকাশ আমাকে ছায়া দিবে যদি আমি কোরআন সম্বন্ধে নিজের মতামতের ভিত্তিতে কথা বলি অথবা এমন কিছু বলি যা আমি জানি না। মানে আমি ধ্বংস হয়ে গেলাম, আর আমার কোনো স্ট্যান্ডিং নাই, আমার কোনো অবস্থান নাই, আমার কোনো জায়গা নাই পৃথিবীর বুকে। আবু বকর বলতেছেন যদি কোরআনের ব্যাপারে এমন কিছু বলেন যেটা উনি জানেন না। এটা আপনার ওই বইয়ের রেফারেন্স দেওয়া আছে, যে বই থেকে আসছে আর কি কথাটা, আর যেখান থেকে দলিল হাসান বর্ণনা এটা। আচ্ছা, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দিনের ব্যাপারে নিজের মত ব্যবহার করার ব্যাপারে সাবধান থেকো। একই বইতে জামি জামি বায়ান আল ইলম ওয়া ফাদলিহি, বৈরুতের থেকে প্রকাশিত একটা বই, সেটার আবু আমর ইবন আব্দুল বার তার লেখা বই। ইবনে আব্বাস বলেন ইবনে আব্বাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আপনি জানেন তো, কোরআনের জ্ঞান দান করার জন্য তাকে, এবং উনি তাফসীরকার ছিলেন, অনেক ফেমাস তাফসীর আছে ওনার। অবশ্য সারা কোরআন তাফসীর করে যান নাই, সিলেক্টেড আয়াতের তাফসীর আছে। এখনো আপনারা জর্ডান গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট altafsir.com, সেখানে পাবেন এখনো ইবনে আব্বাসের তাফসীর লাগানো আছে, বাট গোটা কোরআনের পাবেন না, মানে বিটস এন্ড পিসেস পাবেন। উনি বলেন, ইবনে আব্বাস বলেন, যা কিছু অনুসরণীয় তা হচ্ছে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। এর বাইরে যে কেউ নিজের মত অনুযায়ী কোনো বক্তব্য রাখে আমার জানা নাই সে তার সৎকর্মের ভিতর অন্তর্ভুক্ত দেখতে পাবে নাকি পাপ কর্মের ভিতরে। কোরআন ও সুন্নাহর বাইরে যে কথা বলবে সেটা কি তার সৎকর্মে যাবে নাকি তার পাপ কর্মে যাবে আমি জানি না। মিনিং একদমই আনসার্টেন, এবং এটা আমাদের বলা উচিত না। এরপরে যে তিরমিজি, যার নামে তিরমিজির হাদিস আপনারা জানেন, উনি বলেন আর তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে যারা জ্ঞানী ছিলেন তাদের কয়েকজনের কাছ থেকে এবং অন্যান্যদের কাছ থেকে জানা যায় যে কোরআন সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলার ব্যাপারে তারা অত্যন্ত কঠোর সতর্ক ছিলেন। এইটা হচ্ছে শারহুস সুন্নাহ। এটা আরেকজনের বাগাবীর একটা বই থেকে, এই লাস্ট যেটা আমি বললাম তিরমিজির যে উদ্ধৃতিটা দিলাম সেটা হচ্ছে ইমাম বাগাবী তার একটা বই থেকে, শারহুস সুন্নাহ বই থেকে। এটা ইবনে আব্বাসের যে উদ্ধৃতিটা সেটা হচ্ছে লুগাতুল কোরআনুল কারীম থেকে, লুগাতুল কুরআনিল কারীম হবে এই করলে আর কি, আপনার মানে এরাব সহকারে বললে, সেটা হচ্ছে আব্দুল জলিল আব্দুর রহিম এর বই থেকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ইসলাম সম্বন্ধে তাদের জ্ঞান ও উপলব্ধি তাদের শিষ্যদের দিয়ে গেছেন। জ্ঞান আহরণের ব্যাপারে এবং ইসলামকে অনুশীলন প্রয়োগ করার ব্যাপারে প্রথম 3 প্রজন্মের মুসলিমগণ অনেক শ্রম, সাধনা ও কোরবানি করে গেছেন। এই জন্যই আল্লাহ রাসূলের এই হাদিসটা, বুখারীর হাদিস, এটা আবার কোট করতেছেন এখানে, আমার উম্মাহ সর্বোৎকৃষ্ট হচ্ছে আমার প্রজন্ম, তারপরে তারপরের প্রজন্ম, তারপরে তারপরের প্রজন্ম, মানে 3টা প্রজন্ম। এটা আপনারা সবাই জানেন, আবার এখানে কোট করছেন। এরপরে আরেকজনের কোটেশন এখানে আসতেছে, মাসরুক রাহিমাহুল্লাহ। উনি বলেন তাফসিরের বেলায় সাবধান থেকো, কেননা তুমি এমন কিছু বর্ণনা করছো যা আল্লাহর কাছ থেকে এসেছে। তাফসিরের বেলায় সাবধান থেকে বলছেন যে এমন কিছু বর্ণনা করতেছেন যেটা আল্লাহর কাছ থেকে আসছে, এবং আপনি আসলে বলতেছেন যে আল্লাহ এটা বলছেন। তাফসির করতেছেন যখন আপনি, বা তাফসির লিখতেছেন, বা তাফসির করা যদি আমরা বলি। এই জন্য আপনাদেরকে গতদিন বলছি যে আমাকে আমার বোন, মানে দিনী বোন রিকোয়েস্ট করছিলেন যে আমি তফসির শুরু করতে পারি কিনা, তফসির করতে পারি কিনা। আমি তফসির করতে পারবো না, আমার যোগ্যতা নাই। আমি তফসির পড়তে পারি, কোন একটা তফসিরকে সামনে নিয়ে পড়তে পারি, যেটা অনেকেই করেন। সেটা যদি একদম স্ট্রিক্টলি সেটা লেগে থাকেন তাহলে সমস্যা নাই, করতে পারেন, অনেকেই করেন। এবং অনেক বড় মানুষকে দেখছি আমরা, তারা নিজেদের কোনো কথা বলতে চান না তফসিরের বিষয়ে। যেমন একজনের কথা আমি বলছি, সেলিম মর্গান, উনি ইবনে কাসিরের তফসির করতেছিলেন, বা জামাল জারাবুদের কিছু তফসির আছে, বা অন্যদের আছে যারা তাফসীরের করেন, আয়োজন করেন, কিন্তু নিজের কোনো কথা বলতে চান না তারা সহজে। যখন কেউ সাঈদ ইবনে মুসাইব কে কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করত, তখন তিনি বলতেন আমরা কোরআন সম্বন্ধে নিজেদের মতামতের উপর ভিত্তি করে কিছুই বলি না। এই কথাগুলো সব উদ্ধৃতি আসলো কি, যে প্রথম প্রজন্মগুলার মানুষ
তারা কিভাবে দেখতেন, কোরআনের ব্যাপারটাকে কত সিরিয়াসলি নিতেন, কিভাবে ভয় করতেন তারা, যে তাদের মুখ দিয়ে কোনো যেন না বাইর হয়, কোন রকমের ভুল না বাইর হয়, তাদের মন গড়া কিছু বের না হয়। এরপরে আমরা আসতেছি সাবহেডিং হচ্ছে তাফসিরের সঠিক উৎস পদ্ধতি। এই এখন আমরা উসুল তাফসির যেটা, সেটা পড়বো ইনশাল্লাহ, একটু একটু করে পড়বো। উসুল তাফসির বই আছে, বেলাল ফিসের বই আছে, আর অন্যান্য অনেকের বই আছে। বেলাল ফিসের বইটা ইউজার ফ্রেন্ডলি যতদূর আমি জানি, আপনারা চাইলে সেটা পড়তে পারেন। ও উসুল তাফসির বা এই ধরনের নামে আছে, ইংলিশ নামটা উসুল তাফসির বা এই ধরনের কিছু নাম, ওটা পড়তে পারেন ইংলিশে যারা কনভার্সেন্ট তারা। এখন প্রথমেই যে ব্যাপারটা বলতেছেন যে এতক্ষণ আমরা যে পড়ে আসলাম সেটা আমরা একটু সামারাইজ করতে চাইতেছেন, কারণ এতক্ষণ আমরা কি করছি, যে মন গড়া ভাবে নিজের মতামত বা নিজের হাওয়া বা নিজের কামনা বাসনা অথবা নিজের ইচ্ছা অনিচ্ছা ভাল লাগা এইসবের উপর ভিত্তি করে আমরা যে এইগুলা করি, সেগুলো এতক্ষণ ধরে পড়ে আসছে। কিন্তু আমরা সেগুলার যে ভয়ঙ্করী বা ওটা সামারাইজ করতেছেন একটু, সেটা আমরা পড়ি, বোল্ড ফেস করা, এখানে হাইলাইট করা। কোরআন দ্বারা পরিচালিত হওয়ার ব্যাপারে পাঠকের ইচ্ছা যদি বিশ্বস্ত হয়, আপনি যদি এই ব্যাপারে বিশ্বস্ত হন যে আপনি কোরআন দ্বারা পরিচালিত হইতে চান, অর্থাৎ আপনার জীবনটা কোরআনের দ্বারা পরিচালিত হোক, বা আপনি সেই অনুযায়ী করবেন, সেই অনুযায়ী জীবন পরিচালনা করবেন, এই ব্যাপারে যদি আপনি সিনসিয়ার হন, তার অবশ্যই বোঝা উচিত যে কোরআনের আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কোরআনের আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ আছে, ডেফিনেট উদ্দেশ্য আছে, অর্থ আছে, শানে নজরুল আছে, অনেক কিছুই ব্যাপার, এবং সেগুলো যে কারো হুজুগ বা পছন্দের উপর ভিত্তি করে ব্যাখ্যা করার জন্য উন্মুক্ত নয়। হুজুগ বা পছন্দের উপর ভিত্তি করে আপনার যা শুনতে ইচ্ছা করতেছে সেটার সাথে আপনি জুড়ে দিলেন বা সেটার সাথে সেই লাইনে কথা বললেন, সেগুলোর জন্য এগুলা উন্মুক্ত না। তার অনুভব করা উচিত যে কোরআনের সঠিক অর্থ বের করে নিয়ে আসার জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা এবং নির্দিষ্ট পদ্ধতি শরণাপন্ন হতে হবে। কোরআনের সঠিক অর্থ যদি আপনি বের করে নিয়ে আসতে চান, তাহলে কি নির্দিষ্ট নীতিমালা এবং পদ্ধতি, নীতিমালা হচ্ছে কাছাকাছি কথা দুটাই, প্রিন্সিপাল যদি আমরা বলি, আর পদ্ধতি মানহাজ যদি বলি আমরা, বা কাছাকাছি কথা। কোরআন ব্যাখ্যা করার ব্যাপারে পাঠকের যদি সঠিক জ্ঞান বা পটভূমি না থাকে, আপনার জ্ঞান এবং পটভূমি, জ্ঞান এবং আপনি সেটা ব্যাখ্যা করার ব্যাপারে আপনার কনটেক্সটে জানেন আপনি যেটা ব্যাখ্যা করতে যাচ্ছেন, তাহলে তার উচিত তাদের কাছে যাওয়া যাদের সেসব রয়েছে, এবং আয়াতসমূহের অর্থের ব্যাপারে তাদের সেই সমস্ত ব্যাখ্যা মেনে নেওয়া উচিত। যারা এগুলো সম্বন্ধে জানেন তাদের কাছে যাওয়া উচিত এবং তাদের ব্যাখ্যাটাই মেনে নেওয়া উচিত। ইভেন দো আমার মন যদি সেটাতে একটু খচখচ করতে পারে, অনেক সময় করে, আমরা নিতে পারি না, অনেক সময় আমরা নিতে পারি না, করেন একটা কথা আমরা নিতে পারি না। আমাদের যে ফুটিং, আমরা যে এনভায়রনমেন্টে বড় হয়েছে, আমরা যেটাকে ঠিক মনে করছি, যেটাকে ব্যাঠিক মনে করছি, সেখানে আমরা এটা নিতে পারি না। গত 2 দিন আগে আমাদের ম্যারিনার্স গ্রুপ আছে একটা, জাহাজি যারা, তাদের বড় গ্রুপ আছে, বেশ বড়ই গ্রুপ। তো এখানে আবু বকর জাকারিয়া ভাইয়ের ওই বিদেশে থাকা, কাফের দেশে থাকা নিয়ে একটা ছোট্ট রাইট আপই করা হয়েছে। তো ওইগুলো আমাদের গ্রুপগুলোর মতো মডারেটেড গ্রুপ, এখানে সবাই পোস্ট করতে পারে না। আমার এক জুনিয়র লন্ডনে থাকে, ইউকে তে থাকে, সে তো খুব কঠিন রকমের মাইন্ড করছে যে এইগুলা ওপেন ডিসকাশন হওয়া উচিত, বড় বড় আলেমদের নিয়ে ওপেন ডিসকাশন, বড় বড় আলেমদের নিয়ে ওপেন ডিসকাশন, কোরআনের এগেনস্টে কি যাবে, এগুলো তো ডিসাইডেড ম্যাটার, এগুলো তো নতুন কিছু না, ডিসাইডেড ম্যাটার। এগুলা খুবই মাইন্ড করছে সে, আবু বকর জাকারিয়া ভাইয়ের ওটা। তা আমি তাকে বললাম যে দেখো, আমরা তো একটা ডেফিনেট লাইন ফলো করি, আমরা তো ওই ডেমোক্রেটিক ডিসকাশনে যাই না, আমরা তো অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট করতেছি না এটা নিয়ে। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা ডেফিনেট লাইন ফলো করি, আমরা একটা ডেফিনেট গ্রুপ অফ পিপলকে স্কলার মানি, যাদের সিলসিলা, তারা কারা, তারা বাংলাদেশে কারা, বাংলাদেশে আমরা মূলত 3 জন স্কলারকে করি, সবচেয়ে অগ্রাধিকার দেই, তারপরে আরো আছেন 4, 5, 6, 7 আছেন। মূলত যে 3 জন তারা কারা, তারা ডক্টর মঞ্জুর আলী, ডক্টর সাইফুল্লাহ এবং আবু বকর জাকারিয়া। এবং তারা তাদের কাছে, সূত্রটা কাদের সাথে যুক্ত, মদিনা ইউনিভার্সিটির সাথে যুক্ত, মদিনার পিএইচডি তারা, মদিনা কাদের সাথে যুক্ত, আপনি যদি ওইদিকে যান, মোহাম্মদ সালেহ হুসাইমিন, আব্দুল আজিজ বিন বাজ, বাকার আবু জায়েদ, বাজমুল, তারপরে শেখ মুকবিল, এইভাবে আপনি যাইতে থাকবেন, শেখ আলবানী। আমাদের একটা ডেফিনেট লাইন আছে না, আমরা সেই লাইনের, আমরা তো আর ডিবেট করতে বসি না এখানে। এখানে কেউ বলতেছে আল্লাহ নূরের তৈরি, আমি তার সাথে ডিবেট করতে বসছি নাকি, বুঝি নাই তো, তার কোনো পোস্ট আমি দিতেছি না, তার সাথে আমার কোনো ডিসকাশন নাই, অন্তত এই সব গ্রুপে কোনো ডিসকাশন নাই। গ্রুপে আমরা নিজের কোনো কথা প্রোপাগেট করি না, নিজের কোনো কথা বলি না, নিজের কোনো ভিউ দেই না। আমরা শুধু আমরা যে লাইন অফ স্কলারসদের ফলো করি এবং আলোচনা জামা বলতে আমরা বুঝি, সেই লাইনের যেসব স্কলার আছেন তাদের মেটেরিয়াল গুলাকে আমরা এখানে পোস্ট করি বা আপনাদের কাছে
করি, এখানে কিন্তু আমাদের নিজেদের মতামত দেখবেন না, আসলে খেয়াল করলে বুঝবেন যে নিজের কোনো মতামতই করি না। সে কঠিন মাইন্ড করছে সে। তো যাই হোক, কেন মাইন্ড করতেছে? যে সে যারা জানে তাদের ব্যাখ্যা সে একসেপ্ট করতে পারতেছে না। সে চিন্তা করতেছে ইউকেতে থাকা আব্দুল সালাম আজাদি তো বলছেন যে কোনো সমস্যা নাই কাফের দেশে থাকতে, না হইলে এরা দাওয়াত পাইতো কেমনে, ইংল্যান্ডে দাওয়াতি কাজ করতো কে, আপনি কি সবাইকে দাওয়াত, এইটা উনি অ্যাড্রেস করছেন আবু বকর জাকারিয়া ভাইয়ের ওই ইটা, ওখানে উনি বলছেন যে আমরা কি দাওয়াতি কাজ করতে গেছি ইংল্যান্ডে আমেরিকায়, কয়জন গেছে, কয়জন আউট অফ কয়জন গেছে। তো যাই হোক, সেটা কথা না, মানে আমি বলতেছি যে আমরা নিতে পারি না সেটা, আমাদের মন যা চায় সেটার মতো যদি সেটার সাথে যদি অ্যালাইন না হই, আমরা একটা ব্যাখ্যা নিতে পারি না, আমরা একটা তফসির নিতে পারি না, আমরা তফসিরকে মানতে চাই না। এইটাই বলছেন যে তার উচিত তাদের কাছে যাওয়া যাদের সেসব রয়েছে, এবং আয়াত সময়ের অর্থের ব্যাপারে তাদের সে সমস্ত ব্যাখ্যা মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। এটাও কিন্তু একটা 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 মূলনীতি, কিন্তু এটাও একটা মূলনীতি। আপনার হাওয়া যেটা শুনতে চাইতেছে, আপনি শুনতে চাইতেছেন মিউজিক হালাল, আপনি শুনতে চাইতেছেন যে মিউজিকের একটু একটু থেকে কোনো সমস্যা নাই, সো আপনি তো মেইন স্ট্রিম তাফসীর থেকে আপনি তো সন্তুষ্ট পাবেন না, আপনি ওই খুঁজবেন, আপনি নানা রকমের খুঁজবেন, কোথায় গেলে আপনি ওইটা পাবেন, কোথায় গেলে আপনি পাবেন যে না 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 ঠিকই আছে, একটু একটা মিউজিক শোনা যাবে, কোনো সমস্যা নেই, তাই না? তখনই আপনি কিন্তু আর ওইটাই করতে পারবেন, ওইটা আর আপনার ভাল লাগবেন। তো যাই হোক, এই এই ব্যাপার আর কি, যে আমরা এবং যেগুলো শুদ্ধ দলিলের উপর ভিত্তি করে তৈরি, মেনে নেওয়া উচিত যেগুলো শুদ্ধ দলিলের উপর ভিত্তি করে তৈরি, শুদ্ধ দলিলের উপরে ভিত্তি করে যেগুলো তৈরি সেটা মেনে নেওয়া উচিত। কিন্তু নিজের ইচ্ছা মতো উপায়ে কোরআনের ব্যাখ্যা দেওয়ার স্বাধীনতা তার কখনোই নেই। নিজের ইচ্ছার উপরে আপনার আমার কারো নাই, নিজের ইচ্ছার উপর ভিত্তি করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা বা ব্যাখ্যা করা আপনার আমার কারো নাই আসলে। এই কথাটাই বলতেছেন, এবং এটা এটা এই কথাটা কষ্টকর হইতে পারে আমাদের কারো কারো জন্য, যারা মনে করি যে দুই ছত্র আরবি জানি বা কোনো কারণবশত মানে এখান থেকে আপনি করতে পারেন, জানেন, এবং আপনি সেখান থেকে চাইলেই কোরআন ব্যাখ্যা করতে পারেন। কোরআনের ক্লাস আমরা নিয়ে থাকি অনেকে নানা জায়গায়, আমাদের অনেক বিদেশে থাকি বা যেসব জায়গায় হয়তো কোনো প্রপার ওয়েতে দিন শিক্ষা করার উপায় নাই, সেখানে আমাদের অনেকেই কোরআন ব্যাখ্যা করার বা কোরআন পড়ার একটা ক্লাস টাস নেন বা নিতে পারেন। মানে সেটা যদি আপনি স্ট্রিক্টলি ইসের সাথে লেগে থাকেন, স্ট্রিক্টলি যদি আপনি কি বলে তফসির মানে কোন একটা বইয়ের সাথে লেগে থাকেন, কোন একটা ভালো বইয়ের সাথে লেগে থাকেন বা ভালো সোর্সের সাথে লেগে থাকেন, করতে পারেন, সেটা করতে না করতেছি না আমি। কিন্তু যদি আমার মনোপুত না হয়, তাহলে আমি নিজের কথা ঢুকাই দিব বা নিজের কথা করবো, সেখান থেকে সাবধান থাকা উচিত। আচ্ছা আসেন এখন একটু ছোট্ট দুইটা দলিল পড়বো আমরা, তারপরে করব। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে কেবল কোরআনের শব্দাবলীর শুদ্ধতাই নিশ্চিত করেছেন তা না, মানে নবীর সময়ের কথা বলতেছেন, সময় থেকে আল্লাহ যে কেবল কোরআনের শব্দাবলীর শুদ্ধতাই নিশ্চিত করেছেন তাই নয়, বরং রাসূলকে কোরআনের অর্থও বুঝিয়ে দিয়েছেন। এই কথাটা কিন্তু আমরা অন্য জায়গায় পড়ে আসছি, আপনাদের মনে আছে আমরা কোথায় পড়ছি, যে পড়ছি আমরা কি বলে, আমরা ওই যে কোরআন প্রিজার্ভ করা, সুন্নাহ প্রিজার্ভ করার ব্যাপারে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, সেই সেই হালাকায় আমরা পড়ছি যে আল্লাহ শুধু কোরআনের শব্দগুলি প্রিজার্ভ করবেন তা না, এর অর্থ প্রিজার্ভ করবেন, এবং অর্থ প্রিজার্ভ করার ভিতরেই সুন্নাহ প্রিজার্ভ করার কথা আসছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ওইটার এক্সপ্লেনেশনে আল্লাহ কর্তৃক সুন্নাহ সংরক্ষণ, তার ভিতরে এই কথাগুলো পড়ে আসছি আমরা, যে শুধুমাত্র শব্দাবলীর শুদ্ধতা নিশ্চয়তা করছেন আল্লাহ তাই না, বরং তিনি রাসূলকে কোরআনের অর্থ বুঝিয়ে দিয়েছেন, এবং নবী পুনরায় সেই অর্থ সাহাবীদের কাছে ব্যাখ্যা করেছেন। এটাও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে শুধুমাত্র শব্দ না, কোরআন প্রিজার্ভ করতে হবে শব্দ এবং শব্দ অর্থ কিভাবে প্রিজার্ভ হবে, সুন্নাহ প্রিজার্ভের মাধ্যমে। এবং আল্লাহ নবীকে শব্দ শিক্ষা দিয়েছেন এবং অর্থ শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষা থেকে নবী সাহাবীদেরকে তার অর্থ বুঝাই দিয়ে আসছেন। এখানে সূরা কিয়ামার ফেমাস আয়াতগুলা 16, 17, 18, 19 এই আয়াতগুলা কোট করতেছেন এখানে, যেখানে আল্লাহ নবীকে বলতেছে তাড়াহুড়া না করতে, আপনাদের হয়তো মনে আছে, তাড়াহুড়া করতে না করতেছেন একটা আয়াতগুলার অর্থ এরকম বা তর্জমা এরকম, কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করে তোমার জিহ্বা সঞ্চালন করো না হে নবী, আর নবীকে বলতেছেন, সেই জন্য ব্র্যাকেটে হে নবী। এটাকে সংগ্রহ করা এবং আবৃত্তি করা আমাদের দায়িত্ব, টুগেদার যেটাকে আমরা বলি, মানে একত্রিত করা। আমরা এটা আবৃত্তি করেছি, এর আবৃত্তি অনুসরণ করো, আমরা যেন তোমাকে বলতেছি তুমি এটা অনুসরণ করো। উপরন্তু একে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের, কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ। কিভাবে ব্যাখ্যা করবেন, কতটুকু জানাবেন মানুষকে, নবীকে, সেটার দায়িত্ব আল্লাহ। আরবি ভাষার রীতিনীতি সম্বন্ধে যদি কেউ অজ্ঞ হয়, যেটা এখন সারা পৃথিবীর যদি 150 কোটি মানুষ থাকে, আমার তো মনে হয় না 1 কোটি মানুষও আপনি পাবেন যারা ক্লাসিক্যাল আরবিকের রীতিনীতি সম্বন্ধে কনভার্সেন্ট, আমার মনে হয় না। কারণ আমি তো দেখি, মানে আমি যখন
আমি যখন মাদ্রাসা টিচার সিলেক্ট করি, আমি একটা মাদ্রাসা চালাই, গরিব মানুষের মাদ্রাসা সিলেটে, 3টা স্কুল, 3টা শাখা। তো আমরা তো যখন রিক্রুট করি তখন তো মাদ্রাসা স্টুডেন্টদেরকে, মাদ্রাসা টিচার বা মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা পাস, তখন আমরা বুঝি যে কত করুণ অবস্থা আমাদের দেশে আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা ইসের। আরবি ভাষার রীতিনীতি সম্বন্ধে যারা অজ্ঞ, তারা কোরআন পড়বেন এবং আরবি ভাষার জ্ঞানের ব্যাপারে তাদের যে অভাব রয়েছে সেজন্য ভুল ব্যাখ্যা করবেন, এটাই স্বাভাবিক। ওই যে মহাজাতক যেরকম বলছে যে বুরুজ মানি হচ্ছে রাশিচক্র, কারণ সে ক্লাসিক্যাল আরবিক জানে না, বা ক্লাসিক্যাল আরবিক জানলেও সে সেটা গোপন করতেছে। আরো কিছু লোক হয়তো ওয়াহি নাজিলের পটভূমি সম্বন্ধে অবগত নন, যেটা বললাম যে আপনি জায়েদ বিন হারিসা কে জানেন না, সো আপনি জায়েদের নামে আয়াতটা পড়লেন সূরা আযাবের, পড়ে আপনি তো এখন কিভাবে ব্যাখ্যা করবেন, করলেও ভুল করবেন। পটভূমি যেটা কনটেক্সট, সাবাব, আসবাব, শানে নজুল যেটাকে আমরা বলি, এবং সেই জন্য হয়তো কতিপয় আয়াতের অর্থ সম্বন্ধে ভুল সিদ্ধান্ত উপনীত হইতে পারে, এবং সেই জন্য আপনি একটা ভুল সিদ্ধান্তে উপনীত হইতে পারে। আর একটা আয়াত পড়ে আমি শেষ করে দিব আজকে। এমনিতে যাদের ইসলামিক জ্ঞানের শক্ত ভিত্তি রয়েছে তাদেরও কখনো ভুল হইতে পারে। আদারওয়াইজ যাদের শক্ত ভিত্তি রয়েছে, যেমন আমরা দেখবো সাহাবীরা ভুল করছেন, সেই কারণে বলতেছে তারাও ভুল করছেন। যেমন একজনের কথা বলতেছেন, কুদামা ইবনে মাজুন মনে করতেন মদ্যপান অনুমোদিত ছিল, কেননা কোরআনে আল্লাহ বলেছেন। উনি মনে করতেন কি মদ খাওয়াটা অনুমোদিত ছিল যদি তিনি বিশ্বাসী হন এবং যদি তিনি সৎ কাজ করেন। কারণ কোরআনে একটা আয়াত আছে সূরা মায়েদার 93 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা যা খেয়েছে তার জন্য তাদের উপর কোনো পাপ বর্তাবেন না। এইটা উনি নিজের মতো করে বুঝছেন এবং মনে করছেন যে তার কোনো সমস্যা নাই, উনি মদ খাইতে পারেন। তিনি ভেবেছিলেন যারা বিশ্বাস করে সৎ কাজ করে তিনি তাদেরই অন্তর্ভুক্ত, সুতরাং তিনি যাই পান করেন অথবা আহার করেন না কেন তাতে তার কোনো পাপ হবে না। কিন্তু ব্যাপারটা আসলে কোত্থেকে আসছে, যারা আল্লাহ রাস্তায় ইতিমধ্যে শহীদ হয়েছিলেন অথচ তারা মদ্যপান করতেন, এইরকম মানুষদের সম্বন্ধে সাহাবীরা একদিন রাসূলকে জিজ্ঞেস করছেন যে তাদের কি হবে, মদ তো হারাম হয়েছে তারা তারা শহীদ হওয়ার পরে। তখন আল্লাহ আয়াত নাজিল করেন যার মাধ্যমে তিনি বললেন যে নিষিদ্ধ খাদ্য পানীয় সম্বন্ধীয় আয়াত নাজিল হওয়ার পূর্বে যারা ওই ধরনের খাদ্য অথবা পানীয় গ্রহণ করেছেন তাদের সে ব্যাপারে কোনো পাপ নেই। নাসাইর হাদিস, এছাড়া বাইহাকি এবং আব্দুর রাজাক মুসান্নাফ বলি না আমরা, আব্দুর রাজাক ওইখানে সংগৃহীত আর কি। যাই হোক, ওই যে দেখেন একজন সাহাবী তিনি পর্যন্ত একটা আয়াত নিজের মতো করে বুঝতে গিয়ে কিন্তু ভুল করলেন, যিনি রাসূলের প্রেজেন্সে রাসূলের প্রেজেন্সে ছিলেন, যার সামনে হয়তো কোরআন নাজিল হয়েছে, যিনি আরবি ভাষাভাষী ছিলেন এবং শুদ্ধতম আরবি জ্ঞান ছিল যার, তা সত্ত্বেও কিন্তু উনি ভুল বুঝছেন। আমরা আজকের আয়োজন আমাদের এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।